সারা জীবন শুনছি যে সত্যবাদীদেরকে আল্লাহ ভালোবাসে, সত্যবাদীদেরকে সবাই ভালোবাসে। কি এটা? কি শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না। এ পৃথিবীতে অমুসলিমদের সাথে আমি যখন মিশেছি, বাইরের দেশগুলোতে যে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে, আমি বহু দেশে তাদের সাথে মিশেছিলাম। তাদের অন্য গুণ যাই হোক, একটা মন আছে মিথ্যা কথা বলে না। এখন যদি প্রশ্ন করেন তাহলে ইসরায়েলের একই ইহুদি নাকি? বাইরের দেশে ইহুদিদের সাথে যখন দেখেছি এরা স্ত্রীকে খাস পর্দা করাচ্ছে, হাত মোজা পা মোজা পরানো, এত বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি দেওয়া, 4-5টা ছেলে মেয়ে বাচ্চা, কাঁধে হাতে, একটা কাঁধে একটা কাঁধে, একটা মাথায় একটা কাঁধে চলতেছে, একটা হাতে, আরো বড় পেটে একটা 5-6টা বাচ্চা। দেখলে মনে হবে যে বিশাল বড় কোনো আলেম হবে, বুজুর্গ, অথচ ইহুদি। যদি প্রশ্ন করি, হ্যালো ব্রাদার, হে ভাই, আপনার নবীর নাম কি? হোয়াট ইজ ইয়োর প্রফেট? আপনার নবীর নাম কি জিজ্ঞাসা করলে তখন বলে যোসেফ। মুসা আলাইহিস সালাম। আমরা জানি মুসা নবী বলে ডাকি, ওরা যোসেফ বলে। খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার নবীর নাম কি, ওরা বলে যিশু। যিশু ঈসা আলাইহিস সালাম। আর হযরত ইব্রাহিমকে ডাকে আব্রাহাম বলে। হযরত দাউদ নবীকে ওরা নাম দেয় ডেভিড বলে। ইসহাক নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে। এই যে আচরণ দেখলে আপনি বুঝবেন না, মনে হবে যে মুসলমানদের বিশাল বড় কোনো বুজুর্গ আলেম হবে, কিন্তু লোকটা ইহুদি। হ্যাঁ, তারা আমাদের নবীকে মানে, নবীজিকে না মানার কারণে আমরা তাদেরকে কাফের বলে ডাকি। ইসরায়েলের যে শয়তানগুলো, বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্রের যারা এখন মসজিদ গুলো ভেঙে ভেঙে সব দখল করে নিচ্ছে, এই খ্রিস্টান মুশরিকরা, এই উগ্রপন্থী মুশরিক হিন্দু যারা, সব হিন্দু না, উগ্র যারা, সন্ত্রাসী যারা, জঙ্গি যারা, এরাই কিন্তু আল্লাহর ঘরগুলো আজ 8.5 মাস ধরে ভাঙতেছে। দেখেছেন কতগুলো ঘর ভাঙলো? গতকালকে একটা ভেঙেছে। ওরা ধোয়া ধোয়া তুলেছে যে এখানে 500 বছর আগে মন্দির ছিল, এই জন্য ভেঙে আমরা মন্দির বানাবো। হিন্দু ধর্ম যে কোনো ধর্মই না, বিশেষ করে উগ্রতা, সন্ত্রাসী, জঙ্গি ধর্ম, এটা আজ বিশ্বে 257টা রাষ্ট্রে প্রমাণ হয়ে গেছে। মাইক্রোসফট নাম শুনেছেন? রিপোর্ট দিয়েছে যে এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, সব চাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। এই জন্য সত্যবাদী কারা, আমি এই শব্দ নিয়ে পর্যন্ত এসেছিলাম। ওরা সত্য কথা বলে, সত্য বললে মানুষ সত্যবাদী হয় না। সত্যবাদী হওয়ার জন্য কিছু আলামত লাগে, কিছু কাজ করা লাগে। ওইগুলো আজকের তেলাওয়াত কিছু আয়াতে আছে, আমরা তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আপনারা লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমার ভাইরা, যেহেতু আলিফ লামের ব্যাখ্যা বলছিলাম, পৃথিবীতে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের ক্ষমতা আছে এরকম যে আপনাকে হেদায়েত দিতে পারে। নাকি এখন নেই? তাফসীরে আমি ব্যাখ্যায় পড়লাম, ফি জিলালিল কোরআন, মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে কেউ যদি কোরআনে কারীমের কাছে সত্যি মন নিয়ে যেতে পারে, সূর্যের আলো যেমন সবাই পায় না, কোরআনের হেদায়েত সবাই পাবে না, তার মন থাকা লাগবে। ওর যেমন চোখ থাকা লাগবে, আমারও মন থাকা লাগবে। গিরিশচন্দ্র সেন, এই লোকটার পুরো জীবনী আমি পড়ে দেখেছি। ওরা কোরআন শরীফের শুধু বাংলা অর্থ করে না, ও তাফসীর একটা লিখেছে। আমার ভাইরা, এর পক্ষে আমি একটা হাদিস পেয়েছিলাম।
বিশ্ব নবী বলেন মানিত্তা বাগাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। শব্দটা দেখেছেন আদাল্লাহ, এখানে আলেম আছে অনেক। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। বাবে ইফআলের খাসিয়াত হচ্ছে 9টা। এর 1 নাম্বার খাসিয়াত এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে এইটা। আপনার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু সেখানে কোরআন ছিল না। আপনার সকল ভালো নিয়ত থাক, আপনি যত ভালো নিয়তে সেখানে থাকেন না কেন, যে আমি তো ভালো নিয়তে আছি, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি সেখানে চলে না। এই জন্য নিজে আল্লাহ দায়িত্ব নিবে আপনাকে গোমরা বানিয়ে দিতে। এবার আপনি জবান খুলে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। এখানে পাগলকেও জিজ্ঞাসা করলেও যদি কথা বলতে না পারে, তাও আল্লাহকে দেখাবে। হেদায়েত দিতে দুনিয়ায় কেউ পারে? নবীকেও আল্লাহ হাতে দেয়নি এটা, তাহলে নবী নিজের সবাইকে দিয়ে দিত। এটা আল্লাহ শুধুমাত্র নিজের হাতে রেখেছেন, কারো হাতে যেহেতু এটা নেই। আল্লাহ বলেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে দায়িত্ব নিলাম তোকে খারাপ বানিয়ে দেব। আজকে থেকে হাদিস মানা যায় না। নবী যদি দল্লা শব্দ দিতেন সুলাসি মুজাররদ থেকে যেটা এসেছে, দল্লা ইয়াদিল্লু আদাল্লা ইউদিল্লু, এটা ভাবে ইফআল। দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররদের কায়দা। এটার বাংলা অর্থ আসতো এমন যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনি নিজেকে খারাপ বানাচ্ছেন না, আপনাকে খারাপ বানানো হচ্ছে। কে বানাচ্ছে? কেন? কারণ যেখানে কোরআন নেই, যালিকাল কিতাব আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করলেন, এরপরও কোরআন যেখানে নেই আপনি সেখানে গেলেন কেন? এই জন্য আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই ময়দানে শুধু আসা আর চেহারা দেখানো না, কিছু নিয়ে বাড়ি যাওয়া লাগবে। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআন বাস্তবায়ন করার কোন কর্মসূচি সেখান থেকে আসে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই, এ পর্যন্ত ঠিক থাকবে তো? বাংলাদেশ এখন ৭৩টার উপরে রাজনৈতিক দল, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআন প্রতিষ্ঠার কোন নিয়ম নীতি যে দলে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে থাকে, আমি ওই দলে আজকে থেকে নেই। না, এটা এত দিনকাল এখন ভালো না, কারণ এটা আপনারা মানবেন না, আমি জানি না। এটা মানতে যদি পারেন, হেদায়েত আপনি অলরেডি পেয়ে গেছেন। কোরআন যেখানে নেই, ও দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে নেই। আমি আমার ভালো হওয়ার নিয়তেও যদি থাকি, যে না দলটা তো ভালো, কাজ কারবার ভালো, কিন্তু কোরআন শরীফের কোন কর্মসূচি সেখানে নেই, আমি যদি ভালো নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? বলেন বলেন। যেহেতু এমন কিতাব আমরা শুনতে এসেছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার এই কোরআন থেকে উত্তম কথাগুলো শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শ্রবণ করে শেষ করে দেয় না, এগুলো অনুসরণের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকে আমরা যতটুকু শুনবো, যেগুলো ভালো কথা, উত্তম কথা, মাস্ট বি ওগুলো মানার সিদ্ধান্ত নিয়ে ফেলবো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলে এরকম মানুষদেরকে আমি হেদায়েত দেব। কয়টা গুণ পেলাম? যারা আল্লাহর এই কথাগুলো শুনবে আর যারা এটা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করব। উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে আমার বান্দাদের ভেতরে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলতে পারেন?
এখন যারা শুনতে এসেছি সত্যি সত্যি কোরআন যেহেতু সবাইকে হেদায়েত দিতে পারে, কিন্তু আমার নিজের একটা যোগ্যতা থাকা লাগবে। এই গিরিশচন্দ্র সেন এই লোকটা নরসিংদী জেলায় বাড়ি। আমি নিজে গেছি তার বাড়ি দেখতে। সারাটা জীবন কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে, বুঝেছে বেশি আমাদের চাইতে, লিখেছেও বেশি আমাদের চাইতে। এখানে স্টেজে যত আলেম বসে আছে, যারা আশপাশে চেয়ার পেয়েছেন, এখানে জ্ঞানী গুণী যারাই আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না, আমি নিজেও না, যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। কেউ পারবে না। আমারও এখন ক্ষমতা নেই। আমি কোরআনটা পড়েছি কতবার আমার নিজের হিসাব দেখে তোমার মনে নেই। এতবার আমি স্টাডি করার পরও এখন প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে নেই। অথচ একটা হিন্দু মানুষ, চিন্তা করে দেখেছেন তাহলে আমার চাইতেও পড়েছে কত বেশি। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, আমার কামেল করা কোরআন নিয়ে, এরপরও আর প্রতিটি শব্দের অর্থ আমার মনে নেই। অথচ কতবার এক একটা শব্দের অর্থ পড়েছে আমি নিজেও জানি না। এত সূক্ষ্ম মেধা আল্লাহ আমাকে দিয়েছে যে 6 মাসে আমি কোরআন শরীফ মুখস্থ করেছি। 6 মাস লেগেছিল মাত্র আমার পুরা কোরআন মুখস্থ করতে। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম সব এভাবে পড়েছি, শুধু হাফেজি না। এত তাড়াতাড়ি সূক্ষ্ম ভাবে মুখস্থ করে দাঁড়িয়ে পড়া 30 পারা শুনিয়ে দিলাম। এত মেধা থাকার পরও লোকটার সাথে আমি পারলাম না। শুধু আমি একা না, এখানে কেউ পারবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন পড়েছিল আরো বেশি, লিখেছিল আমাদের চাইতে আরো বেশি। বলেন বলেন, কিন্তু হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে তারা আমাদের মতো কবরে দেয়নি, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কেন? কারণ তার মন ছিল না। এত পড়ে, এত বুঝে, এত লেখার পরে, এত সম্পর্ক কোরআনের সাথে, এরপরও হেদায়েত আল্লাহ দেয়নি। কারণ হেদায়েত পাওয়ার জন্য মন থাকতে হয়। আপনার যদি মন তৈরি না হয়, আমির হামজা না, কাবার ইমাম এসে ওয়াজ করলে আপনার কিছু হবে না। এই জন্য 1-1.5 ঘন্টা যদি কথা বলিও, মন তৈরি করেন আগে, যে যা বলছে এটা হামজার বাবার কথা না, এটা আমার নিজের জন্যই বলছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, মাঝের অংশে আছে 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। এটা একটা অর্থ। আর একটা অর্থ আছে, আমি দ্বিতীয়টা বলার জন্য একটা পড়লাম। তাহলে একটা অর্থ বুঝলেন, আসল সফলতা বিফলতা দুনিয়ার জীবনে না, এটা পাওয়ার জন্য মরণের পরে আখিরাত। আর দুনিয়ার জীবনে কোনটা? রব্বুল আলামিন যেহেতু ফাকাদ ফাজ দিয়েছেন, দুনিয়াতে আপনি যখন দেখবেন জাহান্নামের যে কাজগুলো আছে, এগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দিতে পারছেন, আর জান্নাতের কাজগুলো একটা একটা করে ধরতে পারছেন, তখন বুঝবেন আল্লাহ আপনার জীবন সফল করে দিচ্ছে। আপনি নিজের সাথে মেলান তো। আগে চুরি করতেন, এখন করেন না। আগে নামাজ পড়তেন না, এখন পড়েন। আগে বোনকে ফাঁকি দিয়েছিলেন, এখন আর দেন না। আগে স্বামীকেও ফাঁকি দিয়েছিলেন, এখন আর দেন না। আস্তে আস্তে যে ফিরে আসতেছে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার জীবন সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিচ্ছে কিনা আপনি নিজেই তার প্রমাণ। আমার কাছে এসে জিজ্ঞাসা করা লাগবে না। আপনি কি নিজের দিকে তাকাবেন আর মনের দিকে তাকিয়ে দেখবেন আপনি আসলে হেদায়েত পাওয়ার যোগ্য কিনা। যেহেতু এত বড় দামি নিয়ামত আল্লাহ জানে তারে দেয় না, আল্লাহ পাক এটা দান করে তাদেরকে যারা এটা পাওয়ার যোগ্য। আমাকে এমন ভাবে তৈরি করা দরকার এখন থেকে, আল্লাহ যেন দয়া করে এত বড় নিয়ামত হেদায়েত আমাদের দান করে দেন।
আমরা যেহেতু কোরআন শুনতে এসেছি, কোরআনে কারীম সম্পর্কে যে কথাটা জানালাম, এক কথায় জবাব দিচ্ছি। এদিকে তাকান। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা তাহলে কার? আর ওই ক্ষমতাটা আল্লাহ কাকে দিয়েছেন? কোরআনকে। বলেন বলেন। এর ভেতরে পাওয়ার আছে, কিন্তু আমার একটা জিনিস থাকা লাগবে, মন। আমার মন তৈরি হলে আল্লাহ আমাকে দেবে, মন তৈরি না হলে জীবনও আমাকে দেবে না। হ্যাঁ, উপকার কিছু হয়তো কোরআন মেনে নিলে আমি পাবো, যেটা কাফেররাও পায়। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, কিন্তু এই কোরআন থেকে তারা রাজনৈতিক ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে কিছু নিয়ম নীতি মেনে নিয়েছে। এজন্য কোরআনের উপকার তারাও পায়। কোরআনে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষ আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এটাকে আমি বানালাম। সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে পাবেন। এই আয়াতটা হয়তো আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। আমেরিকা আজ 236 বছরে আয়াতটা মেনে চলছে। এখানে ট্রাম্পের মতো একটা মাতালকে তারা দায়িত্ব দিয়েছে, কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিত মেয়েকে দেয়নি। কারণ পুরুষ হবে নেতৃত্বদাতা, নেতা। নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষকে আল্লাহ বানিয়েছে, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা শান্তি মাতাল হলো, তাহলে ঠিক আছে। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি, লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। দেখেন তো, ওরা মাতাল না, যাবে মাতাল তাহলে ঠিক আছে। এই জন্য তো পৃথিবীতে তাও দাঁড়িয়ে আছে। আর আমরা যাবেও মাতাল তাহলেও মাতাল। 54 বছরের ভেতরে আপনি বলেন নিজের বিবেক দিয়ে এই দেশটা নেতৃত্ব দিয়েছে, চালিয়েছে পুরুষ মানুষ, বেশি না মহিলা। এমনকি বিরোধী দলে যারা ছিল তারা মহিলা। এমন বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম, আমার মনে ঠেলা দেওয়া লাগে না, আগে পড়ে যায়। রওশনের সাথে এর যা শরীরের অবস্থা, একে বিরোধী দলীয় নেত্রী হওয়ার মতো। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, ওরা কোরআন মানে না, বিশ্বাস করে না, কিন্তু যতটুকুই দেখাচ্ছে ততটুকু উপকার পেয়েছে। ওদের পারিবারিক জীবনের দিকে তাকান, বিয়ে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। ওরা কোরআন মানে না, কিন্তু এই দায়িত্ব মেনে নিয়েছে। এই জন্য আজ বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে শাদীর বিকল্প আর কোনো কিছুতে যে মানব সভ্যতা টেকে না, এটা প্রমাণ হয়ে গেছে। সামাজিক জীবনে বাইরের দেশগুলোতে আমি গিয়ে দেখেছি, ওরা এত উন্নত, কিন্তু রাত 9টা, 8:30, 9টার পরে আর মার্কেট গুলো খোলা রাখতে পারে না। সারা জান আমরা 8:30, 8টা, 8:30 ওদের দোকান গালো সব বন্ধ হয়ে যায়। এত সিসি ক্যামেরা, এত উন্নত প্রযুক্তি, এত পাহারাদার, তারপরও ওরা পারে না কন্ট্রোল করতে। এই জন্য সন্ধ্যা নামার পর পরে বন্ধ করে দেয়। আর আমাদের বাংলাদেশে নরসিংদীর দিকে তাকান, বাবুরহাট, কাপুরের হাট, রাত 12টা, 1টা, 2টা, 3টা নেই, সারা রাত চলছে, কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিছু চিন্তা তো আছে, শুধু কোরআন না থাকার কারণে। এটা যদি থাকতো তাহলে 24 ঘন্টায় আপনার কাছে দিনের মতো মনে হতো। আমি মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রায় 5 ডবল বড়। এই মাথা থেকে ওই মাথা 3000 কিলোমিটার, 4000 কিলোমিটার গাড়ি নিয়ে আমি রান করেছি। দিন নেই রাত নেই, এই মাথা থেকে ও মাথা। আমার মনের ভেতরে একটা সেকেন্ডের জন্য কোনো ভয় আসে নাই, শুধু আল্লাহর ভয় ছাড়া। কারণ কোনো ডাকাতি নেই, কোনো চিন্তাই নেই। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিছু ছাত্র ভাইরা এসে বলছে, হুজুর এই যে মোবাইলটা এখানে পড়ে আছে, যদি এর পাশ দিয়ে বাংলাদেশ আর ভারতের কোন লোকজন না যায়, এখানে
সারা জীবন মোবাইল পড়ে থাকবে। 120টা দেশের ছেলে মেয়েরা এখানে আছে, শুধু বাংলাদেশের ভারতের লোক না গেলে মোবাইলে কিছু হবে না। কিন্তু এই দেশের লোক যদি যায় মোবাইল থাকবে না। নিজেকে ছোট মনে হচ্ছিল, আল্লাহ প্রথমে বাংলাদেশের নাম বলল। তারপরেও সেখানে 100 ভাগ কোরআনের আইন জারি নেই, অন্তত কিছুটা আছে, কিছুটা নিয়ম নীতি আছে। তাই যদি এরকম হয়, 120টা দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করছে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি নিজেও ভর্তি হওয়ার জন্য যাওয়ার চিন্তা ভাবনায় আছি। বলেন, সেখানে শুধু আমারে জানাচ্ছে যে এই যে বড় বড় হলগুলো, কত হাজার হাজার ছেলে মেয়েরা এখানে আছে, মোবাইল পড়ে গেছে, কেউ তাকাবেও না, যার তার কাজ শেষে করছে। কিন্তু বাংলাদেশের ভারতের লোক যদি সামনে দিয়ে হেঁটে যায়, এই দুই দেশের ছেলে মেয়েরা হেঁটে গেলেও মোবাইল আর পাওয়া যাবে না, গায়েব হয়ে যাবে। আমার এক দুষ্ট বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, এত দুষ্ট, আমার একদিন বলছে তুমি তো ওয়াজ করো, এ দেশটা দেখো ডিজিটাল হচ্ছে, ডিজিটাল না। একবার আমি ঢাকায় যাচ্ছিলাম, আমার শোনাচ্ছে যে নর্মাল একটা কোচে চড়ে যাচ্ছি, হঠাৎ সিরাজগঞ্জ গোল চত্বর পাওয়ার আগে আমার পেটে ব্যথা। বললাম ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার বলছে না, এখানে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো গোল চত্বর ছাড়া এখানে থামানো যাবে না। তোমার যদি খুব বেশি অসুবিধা হয়, অন্তত হোটেল পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ করো। বলছে পেটে আমার গন্ডগোল, এখানে আল্লাহ আল্লাহ থামে। পেছনে যে দেখে একটা সিট খালি পড়ে আছে, ওই যে সিটের পেছনে থাকে পলিথিন বমি করার জন্য, একটা নিলাম, 2 সিটের মাঝখানে ওই কাজ করে ফেললাম। চিন্তা করছে এখানে রেখে গেলে তো আমার বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বাঁধলাম, পেছনের জানালার কাজ খুলে দিয়ে আল্লাহর নাম নিয়ে ফেলে দেব। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটর সাইকেল, পড়বে কি পড়বে একবারে মোটর সাইকেলের সামনে। মোটর সাইকেল আবার চিন্তা করছে কি গো, নতুন রুমালে বাস থেকে পড়লো কি? রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? জিনিস নতুন। বৃষ্টি হচ্ছে মানে কে বলতে বললো, আবার অফিসে খোঁজ নিলাম কাল সকালে বৃষ্টি হবে। 7-8 সময়টা নষ্ট করেন আপনি। আমি এসে উঠে পড়লে ভালো হতো না? কোরআন শরীফ নিয়ে যান, ভেঙে যাবে। বলতে হবে কে খোঁজ নিলেন? আপনি তো বললেন যে আবহাওয়া অফিসে আমরা খোঁজ দিয়েছি, বললো কাল সকালে বৃষ্টি হবে। 8:30টায় এসে বসে আছি, তখন থেকে যে তুলে দিতে আমি 1-1.5 ঘন্টা কথা বলতে পারতাম।